হ্যালো স্টুডেন্ট, ওয়েলকাম ব্যাক টু দ্য অনলাইন ক্লাস। আশা করি তোমরা সবাই বাড়িতে আছো, সুস্থ আছো। তোমাদের সামার ভ্যাকেশনও নিশ্চয়ই খুব ভালো কেটেছে। আমি তোমাদের তামসী ম্যাম আবার একটি নতুন টপিক নিয়ে এসে উপস্থিত হয়েছি তোমাদের সামনে। আজ আমরা পড়ব রজনীকান্ত সেনের লেখা স্বাধীনতার সুখ নামক কবিতাটি। রজনীকান্ত সেনের লেখা স্বাধীনতার সুখ কবিতাটি পাঠ করার আগে আমরা কবি সম্পর্কে কিছু তথ্য জেনে নেব। 1865 সালে রজনীকান্ত সেন জন্মগ্রহণ করেন। তার অধিকাংশ কবিতাই দেশপ্রীতি ও নীতিমূলক। তিনি কান্তকবি এবং তার রচিত গান কান্তগীতি নামে পরিচিত। তিনি শিশুদের জন্য অনেক কবিতা রচনা করেছেন। তার মধ্যে উল্লেখযোগ্য হল স্বাধীনতার সুখ নামক এই কবিতাটি। এবার আমরা মূল কবিতাটি পাঠ করব। বাবুই পাখিরে ডাকি বলিছে চড়াই, কুড়ে ঘরে থেকে করো শিল্পের বড়াই। আমি থাকি মহা সুখে অট্টালিকা পড়ে, তুমি কত কষ্ট পাও রোদ বৃষ্টি ঝড়ে। বাবুই হাসিয়া কহে সন্দেহ কি তাই, কষ্ট পাই তবু থাকি নিজের বাসায়। পাকা হোক তবু ভাই পরের ও বাসা, নিজ হাতে গড়া মোর কাঁচা ঘর খাসা। অর্থাৎ এই কবিতায় আমরা দুটি পাখির কথোপকথন লক্ষ্য করছি। বলো তো কোন দুটি পাখি? ঠিক ধরেছ, বাবুই পাখি এবং চড়াই পাখি। এই দুটি পাখির মধ্যে কি নিয়ে কথা হচ্ছে? এই দুটি পাখির মধ্যে বাসা নিয়ে কথা হচ্ছে। আমরা সকলেই জানি পাখিদের মধ্যে সবথেকে সুন্দর বাসা বানাতে পারে বাবুই পাখি। সেই প্রসঙ্গেই এখানে আলোচনা হচ্ছে। কি বলছে তারা একে অপরকে? প্রথমে বাবুই পাখিরে ডাকি বলিছে চড়াই, অর্থাৎ বাবুই পাখিকে ডেকে চড়াই বলছে কুড়ে ঘরে থেকে করো শিল্পের বড়াই। তার বাসাকে কুড়ে ঘর বলে চিহ্নিত করছে চড়াই। কুড়ে ঘর কথার অর্থ কি? কুড়ে ঘর কথার অর্থ হলো ঘাস পাতা দিয়ে তৈরি ছোট্ট ঘর। সেই ঘরে থেকে বাবুই পাখি কিনা শিল্পের বড়াই করছে। শিল্প কথার অর্থ কি? শিল্প কথার অর্থ হলো কারিগরি। বড়াই কথার অর্থ কি? বড়াই কথার অর্থ হলো অহংকার করা। সুতরাং চড়াই পাখি বাবুই পাখিকে বলছে সে কুড়ে ঘরে থেকে তার কারিগরি বিদ্যার জন্য অহংকার করে কি করে। তার বাসা, তার ঘর সেটা তো কুড়ে ঘর, তাতে আবার শিল্প কি? সে উত্তরে কি বলছে চড়াই? আমি থাকি মহাসুখে অট্টালিকা পড়ে। চড়াই যে বাসায় থাকে সেখানে সে মহা সুখে বিরাজ করে, খুবই আনন্দে থাকে। তার কারণ সেটা একটা অট্টালিকা, অর্থাৎ পাকা বাড়ি। সেখানে কোনো রকম বিপদের সম্মুখীন তাকে হতে হয় না, কোনো রকম প্রাকৃতিক দুর্যোগ তাকে স্পর্শ করে না। কিন্তু বাবুই পাখিকে করে। তুমি কত কষ্ট পাও রোদ বৃষ্টি ঝড়ে। অর্থাৎ বাবুই পাখিকে অনেক কষ্ট সহ্য করেই সেই বাসায় থাকতে হয়। রোদ বৃষ্টি ঝড় এইসব প্রাকৃতিক দুর্যোগের সম্মুখীন হয়েই তাকে থাকতে হয়, কিন্তু তবুও তাতে তার সুখ আছে। বাবুই হাসিয়া কহে সন্দেহ কি তাই। সন্দেহ কথার অর্থ কি? সন্দেহ কথার অর্থ সংশয়। অর্থাৎ এ বিষয়ে কোনো সংশয় নেই যে বাবুই পাখির বাসা প্রতিনিয়তই
প্রাকৃতিক দুর্যোগের সম্মুখীন হয়, সেখানে অনেক বিপদ তাকে স্পর্শ করে, অনেক কষ্ট করেই তাকে জীবন অতিবাহিত করতে হয়, কিন্তু তবুও তার একটি সুখ আছে। সেটি কি? কষ্ট পাই তবু থাকি নিজের বাসায়। অর্থাৎ যতই কষ্ট আমায় সহ্য করতে হোক না কেন, সেই বাসাটা আমার নিজের হাতে তৈরি করা বাসা। তাই সেখানে আমার অনেক আনন্দ, অনেক সুখ, অনেক শান্তি। পাকা হোক তবু ভাই পরের ও বাসা। চড়াই পাখি যেখানে থাকে সেটা হতে পারে পাকা, হতে পারে সেখানে কোনো বাহ্যিক বিপদের অবকাশ নেই, কিন্তু সেই বাসাটা পরের তৈরি। অর্থাৎ সেই বাসায় থাকতে গেলে তাকে অন্যের অনুমতি নিতে হয়। যতদিন তারা চাইবে ততদিন চড়াই পাখি সেখানে থাকতে পারে, কিন্তু যদি তারা না চায় তাহলে আর তার সেখানে থাকা হবে না। কিন্তু বাবুই পাখির ক্ষেত্রে তা নয়। বাবুই পাখির বাসা নিজের হাতে তৈরি, নিজ হাতে গড়া মোর কাঁচা ঘর খাসা। বাবুই পাখির হাতে তৈরি বাসা হতে পারে কাঁচা, অর্থাৎ অপরিপক্ক, তাতে স্থায়িত্বের অভাব থাকতে পারে। হতে পারে ঝড় জল বৃষ্টি সহ্য করে সেটা অস্থায়ী হয়ে যেতে পারে, সেটা ভেঙে যেতে পারে, কিন্তু তবুও তো সেই বাসাটা তার নিজের। সেই বাসায় থাকতে গেলে তাকে অন্যের অনুমতি নিতে হয় না। সে যখন ইচ্ছা যত দিন ইচ্ছা সেই বাসায় থাকতে পারে। তার বাসা ভেঙে গেলে সে আবার সেখানে নতুন বাসা বানাতে পারে। তার জন্য তার অন্যের অনুমতি নেওয়ার প্রয়োজন নেই। সে স্বাধীন, তাকে অন্যের অধীনে থাকতে হচ্ছে না। তাই তার কাঁচা ঘর খাসা, অর্থাৎ সেরা, কারণ সেটা তার নিজের হাতে তৈরি। সুতরাং তার অহংকার করাও সাজে। প্রথমত সে নিজের বাসা নিজে তৈরি করতে পারে, তার শৈল্পিক গুণ আছে যেটা চড়াইয়ে নেই। দ্বিতীয়ত বাবুই যে বাসায় থাকে সেটা তার নিজের তৈরি, তাই সেখানে তার স্বাধীনতা আছে। কিন্তু চড়াই যেখানে থাকে সেই বাসাটা অন্যের, তাই সেখানে তার কোনো রকম স্বাধীনতা নেই। আর যেখানে স্বাধীনতা নেই সেখানে কি সুখ থাকতে পারে? অন্যের অধীনে থেকে আমরা কি কখনো সুখে থাকতে পারি? কারণ সেখানে তো আমাদের ইচ্ছার কোনো দামই নেই, তাই সেখানে কোনো রকম সুখও নেই। এবার দেখো কবিতাটির নাম কবি কি রেখেছেন? কবিতাটির নাম কবি রেখেছেন স্বাধীনতার সুখ। এই কবিতায় কে স্বাধীন তাহলে? ঠিক ধরেছ, এই কবিতায় বাবুই পাখি স্বাধীন। আর কে পরাধীন? ঠিক ধরেছ, চড়াই পাখি পরাধীন। তার কারণ বাবুই পাখি নিজে বাসা তৈরি করতে পারে, কিন্তু চড়াই অন্যের বাসার উপর নির্ভর করেই নিজের জীবন কাটায়। আর সেই কারণেই বাবুই পাখি যদি অহংকার করেও থাকে তাহলে সেটা খুব ভুল নয়, তাই তো? তাহলে আমরা এই কবিতা থেকে কি জানলাম? কবিতায় কবি কি বলতে চেয়েছেন এবং কেন কবিতার নাম স্বাধীনতার সুখ, সেটা আমরা পুরো কবিতাটি আরও একবার পাঠ করলেই বুঝতে পারব। কবিতার প্রথমে আমরা কি দেখলাম? প্রথমেই দেখছি দুটি পাখির কথোপকথন, বাবুই এবং চড়াই পাখি। কি নিয়ে তারা কথা বলছে? তারা বলছে তাদের বাসা নিয়ে কথা। আমরা জানি পাখিদের মধ্যে বাবুই পাখি একমাত্র সুন্দর বাসা বানাতে পারে। অনেক পাখি আছে যারা বাসা বানায়, কিন্তু সবথেকে সুন্দর বাসা বানাতে পারে বাবুই পাখি। এখানে বাবুই পাখিকে
চড়াই পাখি কি বলছে প্রথমে? বাবুই পাখিরে ডাকি বলিছে চড়াই, কুঁড়ে ঘরে থেকে করো শিল্পের বড়াই। আমি থাকি মহা সুখে অট্টালিকা পরে, তুমি কত কষ্ট পাও রোদ বৃষ্টি ঝড়ে। অর্থাৎ বাবুই পাখি নিজে বাসা বানায় ঠিক কথা, তার জন্য তার নাকি অহংকার করা উচিত নয়। আর শিল্পের অহংকার করা তো উচিতই নয়, তার কারণ তার বাসায় কোনো নিরাপত্তা নেই, তাকে অনেক দুঃখ কষ্ট সহ্য করে সেই বাসায় থাকতে হয়। কিন্তু চড়াই যেখানে থাকে সেটা অট্টালিকা, অর্থাৎ পাকা বাড়ি, তাই সেখানে সে মহা সুখে থাকতে পারে। আর বাবুই পাখির বাসা একটা কুঁড়ে ঘরের সমান, সেটা নিয়ে কি তার অহংকার করা সাজে? একদমই না। এটাই চড়াই পাখির নিজস্ব চিন্তাভাবনা। কিন্তু বাবুই কি ভাবে? বাবুই জানে যে তার বাসায় কোনো নিরাপত্তা নেই, তাকে প্রতিনিয়ত কোনো না কোনো বিপদের সম্মুখীন হতে হয়। ঝড়, রোদ, বৃষ্টি, এই যে কোনো কিছুতেই তার বাসা ভেঙে যেতে পারে, সেটা ক্ষণস্থায়ী, কাঁচা। কিন্তু তবুও তো তার সেটা নিজের হাতে তৈরি করা বাসা, সেখানে তার একটা স্বাধীনতা আছে। সে বাসা ভেঙে গেলে সে নিজের মতো করে আবার গড়ে নিতে পারে। কিন্তু চড়াই কি তা পারবে? কখনো না। তার কারণ চড়াই যেখানে থাকে সেটা তো অন্য কারোর বাসা, সেই বাসায় থাকার অনুমতি প্রয়োজন চড়াইয়ের। যদি সেই বাসায় থাকার সে অনুমতি পায় তবে সে সেখানে থাকতে পারবে, আর যদি না পায় তাহলে তাকে কিন্তু আবার নতুন কোনো বাসার সন্ধানে বেরোতে হবে। কিন্তু বাবুইয়ের ক্ষেত্রে তো তা নয়। বাবুইয়ের ক্ষেত্রে রয়েছে এক অনাবিল স্বাধীনতা, তাকে কারোর অনুমতি নিতে হয় না। কিন্তু চড়াই পাখি অন্যের অধীনে থাকে, তার নিজের বলতে কিছুই নেই, এমনকি স্বাধীনতাও নয়। তাই যেখানে স্বাধীনতা নেই সেখানে কোনো সুখও থাকতে পারে না। কিন্তু বাবুই পাখি নিজে বাসা তৈরি করতে পারায় তার একটা স্বাধীনতা আছে। নিজের ইচ্ছা মতো যখন খুশি যতক্ষণ খুশি সে সেখানে থাকতে পারে। বাসা এবং স্বাধীনতা, এই দুটি শব্দের মধ্যে একটা নিবিড় সম্পর্ক রয়েছে। এর অর্থ কি? আমরা নিজেদের বাড়িতে নিজেদের ইচ্ছা মতো অর্থাৎ স্বাধীনভাবে থাকতে পারি, যখন যেখানে ইচ্ছা যেতে পারি, যে কোনো জিনিসে হাত দিতে পারি। কি বলবো, কতটা বলবো, এ কোনো কিছুই আমাদের নিয়ম মেনে চলতে হয় না। কিন্তু আমরা যখন কারোর বাড়িতে যাই তখন কি আমরা ঠিক এই কাজগুলোই করতে পারি? নিশ্চয়ই নয়। তখন আমাদেরকে অনেক ভেবে চিন্তে কাজ করতে হয়। আমরা যখন ইচ্ছা যেখানে ইচ্ছা যেতে পারি না, যে কোনো জিনিসেই না জিজ্ঞেস করে হাত দিতে পারি না। এই রকম অনেক নিয়মকানুন আমাদেরকে কিন্তু মেনে চলতে হয়। অর্থাৎ অন্যের বাড়িতে গেলে আমরা কিন্তু ততটা স্বাধীনতা পাই না যতটা আমরা নিজেদের বাড়িতে থাকাকালীন পাই। ঠিক সেই রকমই তোমরা নিজেদের বাড়িতে নিশ্চয়ই পায়রা বা চড়াই পাখির মতো পাখিদের আনাগোনা লক্ষ্য করেছ। তারা মাঝে মাঝে খড়কুটো নিয়ে এসে বাসাও বানানোর চেষ্টা করে, এটাও তোমরা হয়তো লক্ষ্য করেছ। কিন্তু তোমাদের ইচ্ছা ছাড়া তারা কি সেখানে থাকতে পারবে কখনো? তোমরা যদি তোমাদের বাড়িতে থাকাটা পছন্দ করো তাহলে তারা সেখানে আশ্রয় পাবে। কিন্তু কেউ যদি না পছন্দ করে, কারোর যদি মনে হয় যে না, আমরা পাখির বাসা গড়ে উঠতে দেব না আমাদের বাড়িতে, তাদের এখানে জায়গা হওয়া উচিত নয়, তাহলে কি তারা থাকতে পারবে? পারবে না।
তখন তাদেরকে আবার নূতন কোনো জায়গা খুঁজে নিতে হবে নিজেদের একটা বাসস্থান গড়ে তোলার জন্য। সুতরাং তাদের কিন্তু কোনো স্বাধীনতা নেই। অন্যের বাসায় তারা স্বাধীনভাবে থাকতে পারে না। বাবুই পাখি এবং চড়াই পাখির ক্ষেত্রেও ঠিক এই একই কথা প্রযোজ্য। চড়াই পাখি যেখানে থাকে, যেখানে বাসা বানিয়ে থাকে, সেটা তার নিজের জায়গা নয়, সেটা অন্য কোনো লোকের বাড়ি। তাই সেখানে থাকার জন্য তাদের অনুমতির প্রয়োজন। কিন্তু বাবুই পাখি যেখানে বাসা বানায়, সেখানে থাকার জন্য কারোর অনুমতি নেওয়ার কোনো রকম প্রয়োজন পড়ে না। তাই সেখানে সে যত দিন ইচ্ছা বাসা বানিয়ে থাকতে পারে। কিন্তু চড়াই পাখি যেখানে থাকে, সেখানে তার থাকাটা সব সময় অন্য কারোর অনুমতির ওপর নির্ভরশীল। এই রকমভাবে অন্যের অধীনে বেঁচে কেউ কি কখনো সুখী হতে পারে? পারে না। তাই চড়াই পাখিরও কোনো রকম সুখ নেই। কিন্তু বাবুই পাখি নিজের তৈরি বাসাতে স্বাধীনভাবে নিজের ইচ্ছে মতো বাঁচতে পারে। তাই তার সেখানে যথেষ্ট সুখ আছে, মানসিক শান্তি আছে। ঠিক যেরকম আমরা নিজেদের বাড়িতে থেকে সব থেকে খুশিতে থাকি, সব থেকে আনন্দে থাকি, কিন্তু অন্য কারোর বাড়িতে গেলে আমরা ঠিক ততটা আনন্দ পাই না। কারণ সেখানে আমাদের ততটা স্বাধীনতা থাকে না যতটা নিজেদের বাড়িতে থাকে। তাহলে আমরা এর থেকে কি বুঝতে পারলাম? আমরা জানতে পারলাম যে স্বাধীনতা কথার অর্থ হলো নিজের ইচ্ছে মতো বাঁচতে পারার অধিকার। সেটা যার কাছে থাকে সে স্বাধীন এবং সুখী। এই কবিতায় বাবুই পাখির স্বাধীনতা আছে, তাই সে সুখী। কিন্তু চড়াই পাখির কোনো রকম স্বাধীনতা নেই, তাই সে সুখীও হতে পারে না। এই পাঠে আমরা অনেকগুলি নতুন শব্দ পড়লাম, জেনে নেব তার অর্থ। এই সকল অর্থ তোমাদের পাঠ্যপুস্তকেও দেওয়া আছে। কুঁড়েঘর। কুঁড়েঘর কথার অর্থ ঘাস পাতা দিয়ে তৈরি ছোট ঘর। বাসা। বাসা কথার অর্থ বাসস্থান। অট্টালিকা। অট্টালিকা কথার অর্থ পাকা বাড়ি। সন্দেহ। সন্দেহ কথার অর্থ সংশয়। কষ্ট। কষ্ট কথার অর্থ দুঃখ। শিল্প। শিল্প শব্দের অর্থ কারিগরি। খাসা। খাসা শব্দের অর্থ সেরা। বড়াই। বড়াই শব্দের অর্থ অহংকার। আজ আমরা রজনীকান্ত সেনের লেখা স্বাধীনতার সুখ নামক কবিতাটি পাঠ করলাম। কবিতাটি পাঠ করে স্বাধীনতা এবং স্বাধীনতার সুখ বলতে কী বোঝায় তা আমরা বুঝতে পারলাম। বাবুই পাখি এবং চড়াই পাখির কথোপকথনের মাধ্যমে আমরা এটাও বুঝতে পারলাম কবিতাটির নাম বা নামকরণ কতটা সার্থক। কবি যথার্থই নামকরণ করেছেন। এছাড়াও এই পাঠ থেকে অনেকগুলি নতুন শব্দের অর্থ আমরা জানলাম। আশা করি তোমাদের এই কবিতাটি ভালো লেগেছে, তোমরা কবিতাটির অর্থ বুঝতে পেরেছ। তোমরা বাড়িতে কবিতাটি এইভাবে পাঠ করবে এবং তার অর্থগুলিও মুখস্থ করার চেষ্টা করবে। আজকের মতো এখানেই শেষ। তোমরা বাড়িতে থেকো, সুস্থ থেকো। থ্যাংক ইউ।